ডিপিএল এর দল বদলে ব্যস্ত ক্রিকেট বোর্ডের সিসিডিএম। একের পর এক খেলোয়াড় আসছেন, নিজ নিজ দলের ফর্ম পূরণে ব্যস্ত হয়ে পড়ছেন। তবে এত ব্যস্ততার ভিড়ে হঠাৎ সব ক্যামেরার দৃষ্টি কাড়ে একটা ফোনের স্ক্রিন, যেখানে হোয়াটসঅ্যাপ খুলে রাখা, আর তাতেই ভেসে আছে একটা পাসপোর্ট সাইজের ছবি। মুহূর্তে সেই ছবি হয়ে উঠেছে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু। হবে নাই বা কেন, মুঠোফোনের স্ক্রিনের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটা সাকিব আল হাসানের, আর পাসপোর্ট সাইজের ছবিটাও দেশসেরা ক্রিকেটারের। সাকিবের ছবি পাঠানোর পর সেখানে রিপ্লাই দেওয়া মেসেজে লেখা, ইনশাআল্লাহ আগামীকাল দল বদল করে লিজেন্ড অব রূপগঞ্জে যোগ দেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র সিসিডিএমে জমা দেওয়া হবে। অর্থাৎ আসন্ন ডিপিএল এর জন্য লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান। গেল কদিন ধরেই খবর ভেসে বেড়াচ্ছে, এবারে ডিপিএল দিয়ে দেশের মাটিতে 22 গজে ফিরতে যাচ্ছেন আল হাসান। তবে নামটা যেহেতু সাকিব, কত যদি কিন্তুই তো চলে আসে। দেশের মাটিতে খেলে সাদা জার্সিকে বিদায় বলতে চেয়েছিলেন, সেটা সম্ভব হয়নি। এরপর বিপিএলেও খেলার কথা ছিল, কিন্তু পারেননি সেটাও। প্রথমবারের মতো বিপিএল ইতিহাসের সেরা খেলোয়াড়কে ছাড়া আয়োজিত হলো একটা আসর। এরপর জায়গা পাননি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডেও। সাকিবের রূপগঞ্জের যোগ দেওয়ার নিশ্চিত খবর জানা যাবে 23 ফেব্রুয়ারি। তবে এর পরেও থেকে যাবে যদি কিন্তু। সাকিব কি এবার অবশেষে দেশে ফিরবেন? লাখো কোটি ভক্তের হৃদয় ঠান্ডা করে মাঠে নামতে পারবেন? সাকিব ছাড়াও রূপগঞ্জ ইতোমধ্যেই জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিবরা দলটির জার্সি গায়ে জড়ানোর কথা রয়েছে। জানা গেছে আসন্ন ডিপিএলে লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীকে। আগামী 3 মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএল এর এবারের আসর। তার আগে আজ শনিবার এবং আগামীকাল 2 দিন ব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল, যে কারণে আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে পারভেজ আল হাসান, ক্রিকফ্রেন্জি।